কুকুরের মতো নিকৃষ্টতম প্রাণীও দুনিয়ার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে। কিন্তু আল্লাহ তোমার মতো মানুষে তো সুন্দর করে বানাইলা, এরপরেও তুমি মালিক চিনলাই না, মালিকের শত্রুও চিনলাই না, মালিকের ইবাদত তোমার মতো মানুষে ছিল নাই। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই ধরনের যত মানব জাতি হল জমিনও থাকবা, ইনসান হল জমিনও থাকবা, এরা দুনিয়ার দিন দেখিও জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ, আর আখিরাতের ময়দানে জমিন বরবাদ। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যত মানুষের জমিন খান দিয়া গুনাহ করবায়, যত মানুষের চোখ দিয়া জমিন গুনাহ করবায়, অন্তর দিয়া যত মানুষের জমিন গুনাহ করবায়, আল্লাহ গুনার মধ্যে যখন তোমার মজা ফায়দা করাইবা, এই অন্তর আল্লাহ এমন লাইনে মোহর মারিয়া দিবারে ভাই, কিয়ামত পর্যন্ত যত মানুষের তোমার সামনে তিলাওয়াত করুক, নসিহত করুক, দুনিয়ার কোনো বালা কর্ম যদি তোমার সামনে উপস্থাপন হয়ে যায়, এর বাদে অন্তরের মধ্যে যত দাঁত মানব জাতির সামনে মোহর মারিয়া দেওয়া হয়, এরা চৌকে জীবনে কোনোদিন বালা কর্ম দেখায় না। আলহামদুলিল্লাহ। এক কথায় আমাদের ভারতবর্ষ তথা ওয়ার্ল্ড এখন কিছু মুনাফিক মার্কা, বেঈমান মার্কা কিছু মুরতাদ হল আসইন না নি, এটা মসজিদ দেখতে পারেন না, মাদ্রাসা দেখতে পারেন না, ইসলাম দেখতে পারেন না, আসইন না নি। ওয়াল্লাহ এটার দিল মোহর মারিয়া থই দিছে, এটার কিয়ামত পর্যন্ত আপনি যে লাইনে বুঝা কোয়া ই বন্ড কিন্তু বুঝতা নাই, এটা বুঝবা ইসলাম টেরোরিস্ট, ইসলাম টেরোরিজম, ইসলাম আপনার দুনিয়ার অন্যান্য সংবিধান বিরোধী মনে হয় এক ধর্ম। অথচ এই খানা হাকাটা নিয়ে হলে কোরআন করিমর ইয়া আয়াতিকে দেখুন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও নবী, আমি আল্লাহ তাআলা আপনারা যে ধর্ম দিলাম, এই ধর্ম দুনিয়ার কোনো বেটার বাফর বানাইলাই, দুনিয়ার কোনো বেটার দাদার বানাইলাই, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম। হৌ সুবহানাল্লাহ, আর দূরে হৌ সুবহানাল্লাহ। এই খানা হলে এগু দেখুন না, দেখুন খালি মুসলমানের একে যদি গুনাহ করিলায়, একে যদি কুচ্ছু করিলায়, তে দুনিয়ার মিডিয়া হলে তুলপাড় করিলায়, আর তারার বেঈমান মুরতাদ হলে অত কিছু করার বাদেও মিডিয়ায় হাইলাইট করে না। খেলে তারা ওদের দুনিয়াত নাফাক, তো তারা এর লাগি তারা নাফাক জেলা ও নাফাকি লাইনে তারা তাহইন। আর আল্লাহ ইসলাম ধর্মাবলম্বী মানুষের পবিত্র আর পাক বানাইয়া দিছে, এর লাগি কুচ্ছু হইলেও হাইলাইট হয়, আর এরা পবিত্র আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম সত্য আছে, কিয়ামত পর্যন্ত তাকবো কোনো বেটার বাপর ক্ষমতা হইতো নাই, ইসলাম ধর্মের মিথ্যা সাবিত হতো। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। তারা সিগলাইতে দিবা, আমার টেনশন করিয়া লাভ নাই। হিকে হইলে ইসলাম ধর্ম বাদ, হিকে হইলে ইসলাম ধর্ম ওঠা, কত সারাদিন দেখি উত্তর খাম, কুকুরের খাম তো খালি গা গা করা, কুকুরের খাম কিতা ভাই? আর আমরার খাম আল্লাহ গুলামি করা, আমরার খাম আল্লাহ গুলামি করা। তোমরা সারাদিন চিল্লাও, আর আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া গোটা দুনিয়ার জমিনে ইসলামের জান্ডা কিলা উঁচা করা যায়, মাসাজিদ মাদারিস মাকাতিব কিলা জীবিত রাখা যায়। মসজিদ ভাঙ্গিতরা আমরা আরেখান বানাইমু, মাদ্রাসা ভাঙ্গিবাই আমরা আরেখান বানাইমু, এখান বন্ধ করবাই আমরা 10 খান বানাইমু, পারবো না নি ভাই? আল্লাহ আমরা এই পর্যন্ত সম্পদ দিছে না? বেজান দিছে। এলাকি আল্লাহর সম্পদ দিয়ে আল্লাহ রাস্তাত করছে, কোনো বন্ড আর কোনো হবিসর রাস্তাত করছি তা না ইনশাআল্লাহ। এলাকি তারার দিল আল্লাহ মোহর মারিয়া দিলাইছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তোমরা যে জীবনে যে দিন বালা পাও না, নবী হল বালা পাও না, রসুল হল বালা পাও না, মাসাজিদ মাদারিস বালা পাও না, আমি আল্লাহ তোমার অন্তর মোহর মারিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার চকুরিটা খালি খারাপও লাগলো, ভালো লাগলো। এলাকায় ফেরাউন যতদিন জমিনও আসলো, অতদিন ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম রে সাপোর্ট করছিল নি? করছে নি? খেলে তার চকুত তার দিল আল্লাহ মোহর মারিয়া দিলাইছে। এলাকায় ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামায় বালা কিচ্ছু করলেও, সংবিধানের ভিতরে কিচ্ছু করলেও ও তার চকুত খারাপ দেয়। লাগে আমরা সচেতন হওয়া দরকার। আমরা নিজের ধর্মের জমিনও খাটো করতাম না, ইলা কর্ম আমরা করতাম না। আমার মুসলমান ভাইয়ে যদি কোনো কর্ম করি উলায়, তাহলে আমি আর এক মুসলমানের দায়িত্ব লুকাইয়া রাখা, মুসলমানের সমাজের দায়িত্ব লুকাইয়া রাখা। আমার মসজিদের ব্যাপার দরবার লইয়া আমি বাজারও যাইতাম না, বাজারের দরবার মসজিদও আনতাম না, গরুর দরবার মসজিদও না, মসজিদের দরবার গরো না। যখন আমরা এক মুসলমানে আর এক মুসলমানের মাঝে ই মেটার আই দিব গিয়া, প্রত্যেক হামসায়া, প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক দিনদার মুসলমানের এলাকার যখন এরকম মাসলা সংশোধন হইব, আমরা ধর্মরা বদনাম করে বার করতে পারবো নি? পারবো নি ভাই? ঐক্যবদ্ধ হই, মসজিদের দরবার মসজিদও শেষ করুক,
অনর দরবার বাড়ির যাইতো না, বাড়ির দরবার ইনো আইতো না, ওই এলাকা তো শান্তি আইব, দিন ইসলাম ধর্মর নাম সুনাম আইব ইনশাআল্লাহ। পারবা তো ভাই? লাগে মুসলমানের দায়িত্ব বিশ্ব নবী ফরমাইন মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন পৃথিবীর কোন মুসলমানের যদি কোনো মুসলমানের আয়াতগুলারে জমিনের মধ্যে দাবিত করিলায় দাবাইয়া রাখিলায় অন্যান্য মানব জাতির সামনে প্রকাশ না করিয়া যে তারা আয়াতগুলারে জমিনের মধ্যে চুপাইয়া লুকাইয়া রাখিলায়, আল্লাহর নবী বলেন দুনিয়া আখিরাতের মধ্যে তুমি যত আইব করবায় গুনাহ করবায় আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। তাই ইসলামের রুলস আর নিয়ম, মানুষের গুনাহ দেখলে আপনি হাসিতা না, মানুষের অপকর্ম দেখলে আপনি হাসিতা না, আপনার দায়িত্ব কোরআন আর হাদিস দিয়ে আপনি বুঝাব কথারে যাহাতে হে শরীয়ত বিরোধী অপকর্মটাকে নিজের বাঁচাইতে হয়। কতদিন বুঝাইতা যতদিন এই রাস্তার তারে আল্লাহ কবুল করছে না, এলাকে বুঝা কুয়া মানুষের গুনাহ দেখলে হাসি থাকেনে, মানুষের অপকর্ম দেখলে হাসি থাকেনে, বরং বুঝাই আল্লাহ মুমিনের সিফত আর গুণ দিছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আপনি তার বুঝাইলে এক মানুষে ছাড়িব। এলাকি মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট আমি সিনিয়র না জানিয়ার না, মগর আপনার দায়িত্ব আপনার হামসায়ার খালি মসজিদ রং দেওয়া নাই, ইমামর বেতন গনিয়া দেওয়া নাই, আর খালি বড় বড় গফ দেওয়ার কথা নাই। আপনার দায়িত্বই হামসায়ার যদি কোনো যুবক নমাজ হয় না, আপনি দাইন মসজিদর মেসাবরে লইয়া যা কুয়া আর না ইমাম সাহেব থইয়া যা কুয়া এখনো গিয়া তারে দাওয়াত দেখুয়া, একদিন 2 দিন 3 দিন দাওয়াত দেখুয়া, ইনশাআল্লাহ আপনি কমিটি গেলে আপনার কথার ওজন থাকবো, বার থাকবো। একদিন নাই 10 দিন করে কথা হলিয়া হ্যাঁ মসজিদ আইব না, তুই না মসজিদ আইব না, দায়িত্বটা আদায় করুন না। আমরা রে আল্লাহ এমন এক ধর্ম দিয়া দিছে যে ধর্মর দাম দুনিয়া তো আছে আখিরাতও আছে। তা আমি আমার ধর্মর সিস্টেম অনুযায়ী কাজ করিয়া যাই না, মানুষে আমরা টেরোরিস্ট হইতে আছে হইতে দেয়, কিন্তু আমার দায়িত্ব আমি দিন মানুষের বুঝাইতাম। পারবানি ভাইয়াই? পারবা তো ইনশাআল্লাহ। যুবক হলেও তা কিছু জিনিস হাত হলো না, খালি মোবাইল টিফাই ফায়দাটা কি? এই প্রজন্মের মোবাইল থেকে হরাই অথবা ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হইব বুধ হইতা নাই। আজ হো মেসাব হল হওয়া যায়, আজ ওয়াজ করনেওয়ালা মেসাবর অভাব নাই, ইমামতি করনেওয়ালা মেসাবর অভাব নাই, কিন্তু এক সমাজ আইব বালা ইমাম মসজিদ রাখতা ইলা জায়গা হইতাই নাই, ইলা ইমাম তুকাইয়া হইতাই নাই, মাদ্রাসাত বালা টিচার হল রাখতায় তালেবা হলে বালা লাইনে ফরাইয়া যেতে হইতাই না। এখানে ঈদে বর্তমান যুগতে ইমাম হলে বেতন দেওয়া হয়, কৌমি মাদারিসত টিচার হলরে শিক্ষক হলরে যে পর্যন্ত হাদিয়া দেওয়া হয়, ইটা হাদিয়া মানসম্মত নাই। ইদায়ের বাদত আমি শুক্রিয়া আদায় করি ইমাম হলর যে মাসে 7,000 8,000 ভাইয়া দেন এই গাঁত সুরিত যাই না রাই ওখানে আলহামদুলিল্লাহ না 7,000 8,000 টাকা খার ফ্যামিলি চলে, খার ফ্যামিলি চলে রে ভাই, চলেনি? হাত না এক যুবক যদি 17 বছরের হয়, 15 বছরের একটা ফুয়া যদি কোনোখানে জুগালি খামো যায়, তার আদিরাও 500 টাকা আছে না নি ভাই? তার আদিরাও 500 হইলে 30 দিনে কত হয়? 15,000 টাকা। আর ইমামর কত 30 দিনে? 7,000 টাকা। ও 7,000 টাকা ইমামর বেটি চলতো না বেটা চলতো? লাগে ইমামর হরুতা বালা স্কুলে পড়তে পারেন না, ইমামর হরুতা বালা মাদ্রাসা পড়তে পারেন না, ইমামর হরুতা টিউশনি করতে পারেন না, এখানে বেতন তো এবার কিতা হবে লাইন আছে। ওর মাথার যে রুমাল বান্ধা রুমাল ওখানে দাম তো ঈদ বানাত পড়তো 450 টাকা, মেসাবে লোহার যে দিত 7,000 থেকে শেষ নাই 500 টাকা। হ্যাঁ তুমি আমরা দিলাই কিতা আর এক শব্দে আমরা সমাজও আছে বড় গুরুত্ব দিয়া একটু হলুন মানুষের এ আল্লাহ মেসাব নেহর বাইতা বরকতি পয়সা এটা কিতা ভাই? মেসাব হলোর পয়সা খালি বরকত, মেসাব হলোর পয়সা খালি বরকত, বরকত নাই খালি আম মানুষের পয়সা। এক জিনিস অবশ্য ক্লিয়ার যে দুনিয়ার প্রত্যেক মেসাব হলোর পকেটের টেকাত বরকত আছে, আর প্রত্যেক আম মানুষের পকেটও আল্লাহ গজব ডালিয়া দিলাইছে। বলা নি ভাই? ইগানো হাসানি আপনার পকেটও গজব না বরকত? পাতই না এখানে, কিন্তু ইমাম অকলরে বরকত হইয়া সমঝান এখানে এলাকা ইমাম অকলরে হইয়ার আপনারা ইমাম অকল কজন আছে জানিয়ান না? এলাকাত যতজন ইমামতি করতে বাইকর আওয়াজ হুন্ডায় ও এলাকার যত মানুষের দোকান আছে ও দোকানও যাইও চাউল লইবা 1 কেজি দাম কত 40 টাকা 20 টাকা দেন জানি মেসাব বাকি 20 টাকা পরে বরকত হইব না? হ্যাঁ মাছ 1 কেজি লইবা 200 টাকা 100 টাকা দেখবা মেসাব বাকি 100 বলে আল্লাহ বরকত হইল না? ইকান মানবানি খেল ইকান খেয়ে মানতে না, খালি পকেটও হামাইতে বরকত আর পকেট দিয়ে বার হইলে গজব নি না, ইকানই মানতাম বরকত তো সব জায়গাত বরকত নানি। আরে মাতইন না
এর লাগি দোকানও গেলাম মেসাবরে 100 টাকার জিনিস 50 টাকা দেখুয়া, 200 টাকার জিনিস 100 টাকা দেখুয়া, তখন মানুষ বরকত ঠিক আছে, মেসাব বলে বরকত ঠিক আছে দিদিরা। হ্যাঁ, হিনো না, হিনো ঠিক আছে সমান, জাবির সাবর লগে যে দাম, অপারেটর লগে সেম দাম, সভাপতি সাবর লগে সেম দাম, মেসাবর সেম দাম, বুঝলা কিলা? এর লাগে বরকত হইয়া হইয়া ভবিষ্যৎ প্রজন্মরে নষ্ট করবা না আপনারা। উপযুক্ত আলিম পাইতে হইলে উপযুক্ত হাতিয়ার খাম। লাগে ভবিষ্যৎ যেটা ওটা বুয়া তো এটা কুড়ি 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 দেখে এটা আপনার ভবিষ্যৎ। এটা মুরব্বী হল ডাক্তার আসতে 5 বছর বাদে আল্লাহ হায়াত দেখবো, হইয়া না মরে দিতা, হায়াত দেখবো আল্লাহ। এটা জমানা বলতেন দিবাকে এই সমাজ চালাইতে হবে, তারা না হাতো না রে ভাই। এটা যদি দিন হিকইন না দেয় হিতা খান কি সমাজ চলতো কেমনে? লাগে তার মডেল বানাইয়া থুইয়া যায়, এক সমাজের আইডল বানাইয়া থুইয়া যায় কুয়া, বটগাছ বানাইয়া থুইয়া যায় কুয়া, যাহা তো তাই আমরা লাগি স্মরণ করিয়া দোয়া করা যেতায়। ওলাওয়াত নসিহত করিয়া হইতা আমার গাঁওতে এক মুরব্বী আসলা, ই মসজিদর লাগি ওলা মেহনত করছইন, ই এলাকার লাগি দিনের ক্ষেত্রে ওলা মেহনত করছইন, হুজুর এখান দোয়া করো কুয়া, কমসে কম কোথাও তো শিখিয়ে দিয়ে দিতাম না। আজ ভারতবর্ষ স্বাধীন হওয়ার বাদে সর্বপ্রথম শিক্ষামন্ত্রী যেই আসলাম, এই তো দারুল উলুম দেওবন্দর ফারিক হজরতুল আল্লাম হজরত মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, এই তো এক মৌলানা আসলা, গোটা জাতি আজ স্মরণ করে জানে। ভারতবর্ষের মিসাইল ম্যান নামে যাহাকে চিনা হয়, পরিচিত লাভ করেছেন, উনিও তো একজন মুসলমান। ডক্টর APJ আব্দুল কালাম রহমতুল্লাহ আলাইহি, উনিও তো মুসলমানের সন্তান। গোটা ওয়ার্ল্ডে তাহলে মিসাইল ম্যান হিসেবে ছিলে। ভারতে এক পার্স আসলো মিসাইল ম্যান, যার নাম হচ্ছে ডক্টর APJ আব্দুল কালাম। আপনার রাজ্যের সুরে খারে আইডল বানাইছেন, খেয়ে চিনে? আরে ভাই খেয়ে চিনে? আমার কিছু যুবক হল আছেন, মাঝে মাঝে দেখা যায় কইবা আসনি কোনো কিতাব মারানির উপায়, আমার লগে ইনস্টাগ্রামও কথা খালাইতে। ও ভাই শরম করলো না নিগান মুখে দিবার করতে? বরং সৌহান হইতে আসলে বলে আসনি গোটা রাজ্যের সবুর আমার লগে কোরআনে করিম সহিযুক্ত করে তিলাওয়াত করেনা, ওখান হইলে তো সব পাইলে অনেক ভাই। আসনি কোনো আমার লগে ফ্রি ফায়ার গেম খেলানেওয়ালা, টুন্ডার ঘর ঠুন্ডাই, তোমার তো খালি সুত্রার ডাল দিয়া সুজা হলো নাকি? বেজার হইল না ভাই? ওতারে সমাজও এক আইডল বানাই, একটা চেহারারে ওতার মডেল খুব সুন্দর করে তুই যেন জাতীয় ফায়দা হোক। তখন আমরা এলাকার নাম হইব, সুনাম হইব। ইতারে খালি মোবাইল দিয়ে ভবিষ্যৎ নষ্ট করতে কিচ্ছু জানবে কোনো। যত যুবক গল্প আতাস 80% দিয়ে তিলাওয়াত করে, কারণ কি তিলাওয়াত? এটা তিলাওয়াত জানেন যে নামাজ পড়তে গিলা, আর ইমাম সাহেবের দিকেও চাই তিলাওয়াত ছাড়া নামাজ হইব নি? আমার ওয়াজ ছাড়ি দেও থানে দিকে চাই, তিলাওয়াত সহি শুদ্ধ না হইলে নামাজ হইব নি? হাতই না তে নামাজ হয় না, তো জন্য নামাজ হইব নি? নামাজ না পড়লে ইমাম থাকবো নি? তো কি আর একজন লাগাইবা দোকান কিনা বাতি দাও না, তারার লাখার তখন অসুবিধা কিনা? আমরাও বুঝলাম তুমি তারার লাখার নাকি ভাই? তিলাওয়াত ঠিক হয়, সমাজের তিলাওয়াত ঠিক হয়। কুরআনুল কারীমের মজাদ দুনিয়াতে আর কিচ্ছু হওয়া যায় না। একবার তিলাওয়াত মন দিয়া দেখো না, তিলাওয়াতের মতো মজা দুনিয়ার আর কিচ্ছু নাই। এর লাগে বিশ্ববিখ্যাত কারি আব্দুস সামাদ, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, গোটা ওয়ার্ল্ডে চিনে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। মুখো দাড়ি না থাকলেও কিন্তু পীরে কামিল জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুল্লাহ আলিয়া কিতাবও লেখছেন যে আমি কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদর লগে আমেরিকাতে হারাইতে হইছিলাম লাগারুমো। আল্লাহর বন্দার তিলাওয়াতর প্রতি এতটুকু আমি আকর্ষিত হইলাম যে মনে করলাম কোরআনে কারিমে না দিলর জিকার করলাম। ও তাই কইলা ভাই আমি কালামুল্লাহ সারা দুনিয়া তার কিচ্ছু মজাও ভাই না। ও বুধ ভাই যেহেতু আমি তিলাওয়াত করি মনে হয় বিশ্ব নবী আরবিয়া হন্ত্রা হোক সুবহানাল্লাহ। বলা তিলাওয়াত করো না, কোরআনে কারিম তিলাওয়াত করতে খেয়ে বাধা দিত, সারাদিন করে তিলাওয়াত, রমজান মাস আর সামনে ভয় করে তিলাওয়াত হয়। আর খালি শুক্রবার আইলে হবে সব ঘোরা করি আমার বউ 1 খতম দিছে, আমার ঘোরা 2 খতম দিছে, বুঝিয়ে 3 খতম, তুমি কয় খতম দিছ? কোরআনে কারিম খতম করাইবার লাগিনি ভাই, মাতই না না। কোরআনুল কারিম তিলাওয়াত করিয়া যেটা বিশ্ব নবী বলেন, কোরআনুল কারিম যদি কোনো মানুষে হক করবে নবী তিলাওয়াত করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই হরফ যদি
আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, 3 আয়াত 3 হরফ যদি কোনো মানুষে তিলাওয়াত করিলায় আল্লাহ 30টা নেকির সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে কালামুল্লাহ শরীফের যদি হরফগুলা কষ্ট করিয়া আয়াত তিলারে কষ্ট করিয়া মেহনত করিয়া যদি ধর্ম তিলাওয়াত করে আল্লাহ তারে প্রত্যেকটা হরফের বিনিময় 20 নেকি করিয়া প্রত্যেক মুসলমানের নাম আমল দিবা। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি للقيام حسبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه আমি আরো কোনো সামান্য পুরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কোথাও দিয়ে কিছু দিয়ে বুঝাও গাড়ি সপ্তাহ বলতে বলবো আমি আমার দেখা মতো গাড়ি সপ্তাহ বসে যেত সাতটিরে দিয়ে সাতটা পর্যন্ত চলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার মুস্তফা আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার মাত বুঝা জানলি আমি তো মাথিয়ার তাইকে কিছু দেন না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষে দুনিয়ার জমিনে জমিন অগ্রাধিকার দিবায় দুনিয়ারে জমিন অগ্রাধিকার দিবায় যত মানুষের দুনিয়ার ব্যবসা বাণিজ্য তাকি লইয়া সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা তাকি লইয়া দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপে যত মানুষের জমিন অগ্রাধিকার দিবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যত মানুষের জমিন দুনিয়ার অগ্রাধিকার দিবায় যত মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন অগ্রাধিকার দিবায় আল্লাহ প্রত্যেকজন মানুষের ঠিকানা জাহান্নাম বানাইছেন। আর যত মানুষের ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যত মানুষের দুনিয়ার জমিনে অগ্রাধিকার না দিয়া দিন ইসলামের অগ্রাধিকার দিবায় আল্লাহর শরীয়তের বিধানকে জমিনের অগ্রাধিকার দিবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনের বিধান শরীয়তের বিধানের হুকুমকে যত মানুষে ফলো করিয়া আল্লাহর দ্বীনকে জমিনের অগ্রাধিকার দিবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সব উম্মত হল জান্নাতে যাইবা একমাত্র আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম বলে আরাফুল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনার সারা উম্মত জান্নাতে যাইবা
মগর আবা খারে হয় আবা কেন জন্য তুমি তোলায় বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানও ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ তোমার সে আমি নবীর অনুসরণ করবা আমি নবীর নবীর মধ্যে ফলো করবা কতজন মানুষ কিয়ামতের ময়দানের জন্য তো যাইবা মান আসানি ফাকাদ আবা আর যত মানুষ আমার শরীয়তের বিরুদ্ধে আমি নবীর মুহাব্বতের বিরুদ্ধে সুন্নতের খিলাফ যত মানুষ চলাফেরা করবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এদেরকে আবা বলা হয় আর যত মানুষ কিয়ামতের দিন আবা হইবা ততজন মানুষ জাহান্নামে যাইবা আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর লোকে যত মানুষে মহব্বত লাগাইবা নবীর সুন্নত দিয়া যত মানুষের জিন্দেগি হান্নমুল করবা রে ভাই আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান আমার লোকে যত মানুষে মহব্বত আর ভালোবাসা লাগায় আমার লোকে যত মানুষে ভালোবাসা স্থাপন করিয়া দূর থেকে যায় আমি নবী অন্তজন উম্মতরে যতক্ষণ পর্যন্ত জন্নত দিছি না কত সময় পর্যন্ত আমি নবী জন্নত দেখতাম না সুবহানাল্লাহ আল্লাহ কিয়া নবীর অনুসরণ করেন নবীরে ফলো করেন নবীর সুন্নতর লাইফ ওখান নিজের লাইফও সেটিং করো কুয়া মাথা থাকি ফাও পর্যন্ত সুন্নত লাগা কুয়া দাড়ি অশ্বিন রাখো কুয়া হ্যাঁ তকি লাগা কুয়া সবসময় সুন্নতি রাখো কুয়া সামনে পবিত্র রমজান আর মোবাইলে সময় কম দিবা আল্লাহরে সময় বেশ দিবা তিলাওয়াত বেশরি করবা সুন্নতের উপরে আমল করবা ইনশাআল্লাহ বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন যত মানুষে যত উম্মতে আমার সুন্নতরে ভালোবাসবা ততজনে আমারে ভালোবাসলায় আর যতজনে আমারে ভালোবাসলায় ততজন কিয়ামতের দিন আমি নবীর লগইয়া জান্নাত যাইবা হুকা সুবহানাল্লাহ জানোয়ার আল্লাহ মানব জাতিরে বানাইলা কেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জিন্নাত আর ইনসান জাতির মধ্যে এই তিন খাসলত যতজন মানব জাতির মধ্যে তোমরা দেখতে পাইবা এরা দুনিয়ার জন্য চার পাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট আর চার পাওয়ালা জানোয়ার বলতে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার একমাত্র কুকুর নামক মখলুকরে বুঝায় আলহামদুলিল্লাহ আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরিয়ে কিতাবের মধ্যে কুকুর নামক মখলুকের বর্ণনা দিতে গিয়া ফরমায় আল্লাহ কুকুরদের 10টা গুণ রবিন বালা দিয়া দিলা আর একটা গুণ বড় খারাপ ও এক গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে কুকুর নামক মখলুকরে রবিন লানত দিলায় আলহামদুলিল্লাহ ও কুকুর ফালা যাইত না কুকুরকে খালি দেওয়া যাইতেছে কুকুর ফালিতে পারতায় না ও কুকুর সেও বাড়ি ফালে এক জিনিস খেয়াল করিয়া দেখবা রাত 2:30, 3টা, 2টা, 12টা, 1টায় যখন মালিক বাড়িটায় কুকুরে তার বাসায় কিতা হয় স্টপ শব্দ একটু করে না অক্তারে বুঝাইতে গিয়া তাফসির খারাপ হলে বা বিশেষ করে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরিয়ে লেখরা কুকুরে তার বাসায় মালিকের হয় স্টপ থামুন আপনি খেয়ে আমি অন্ধকারে দেখিয়ান না চিনিয়ান না যখন কুকুরে ওখান হয় আপনারে হোক বা আমারে হোক বা আপনারে হোক আপনারা দৌড় দেন না জায়গা তুবাই কুকুরে শব্দ করার বাদে দৌড়াই না উবাই দৌড়াইলে ক্ষতি করবে না এলাকে উচিত উবাইতা উবাইয়া যদি বুধবাই বেশ চিল্লা তাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশ সরিয়া পড়িতা যদি বেশ চিল্লায় একটা কুকুরে গা বেশ করই ওলা কিছু বাড়ি করে বেটিনো ভাইবা এক পুরো আসই এটা চিল্লাইলে আস্তা দুনিয়ার থুলা মারিয়া ধরই ওলা কিছু বেটিনো আসই না নি গাও আসই নি গাও আস্তে হইয়া বা খালি তো তুমি দেন খাইতে আমি তো না গরো তো তোমার পান তোমার টান করে যাইতা ইলা বেটিনো গুতা হয়ে গেও দিলে ঘুরে তাই বেটি জামাই না হয় জিও জিও গেলে বাদ দিত না গিয়া হ্যাঁ এলা কি বুঝে হইও ও কুকুরে যখন তার বাসায় স্টপ হয় মালিকে লগে লগে আরেক শব্দ একু করেন হেই ক্রিয়া কুদাম একু দেয় নানি অর্থাৎ বুঝায় আমার বাড়ির রাখাল আমি আর তুমি থামা শব্দটা ব্যবহার করলায় আমি এই বাড়ির সুর না ডাকাইত না এই বাড়ির মালিক আমি ও দেখবা কুকুরে দৌড় মারিয়া আইয়া বাড়ির গেট খুলিয়া দিয়া কুকুর মালিকর ফাল গোসাগুসি করিয়া বয় লেঙ্গুর ভাই থরিয়া বইয়া কল্লার তলেতে দিয়ে আরেক সপ্তাহে কুকুরে করে এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি আমার ভুল হয়ে গেছে অন্ধকারে আপনি মালিক আমি চিনছি না এর লাগে আপনার থামুন শব্দ ব্যবহার করেছি কিন্তু ও জায়গায় যদি সুর মালিক না হইয়া সুর ডাকাইত বদমাস হইতে কুকুরে ছাড়লো নি হলে খাদাইতে খাদাইতে খাটা খাল নদীতে ফলে হামড়াইল হলে ও খান মুফাসসিরে কেরাম হলে বুঝায় কুকুরের মতো নিকৃষ্টতম প্রাণী ও দুনিয়ার মালিক চিনে মালিকের বন্ধু চিনে মালিকের শত্রু চিনে কিন্তু আল্লাহ তোমার মতো মানুষ এত সুন্দর করে বানাইলা
এরপরেও তুমি মালিক চিনলাই না, মালিকের শত্রুও চিনলাই না, মালিকের ইবাদত তোমার মতো মানুষে চিনো নাই। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই ধরনের যত মানব জাতি হল জমিনও থাকবা, ইনসান হল জমিনও থাকবা, এরা দুনিয়ার দিন দেখিও জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ, আর আখিরাতের ময়দানে জমিন বরবাদ। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যত মানুষে জমিন খান দিয়া গুনাহ করবায়, যত মানুষে চোখ দিয়া জমিন গুনাহ করবায়, অন্তর দিয়া যত মানুষে জমিন গুনাহ করবায়, আল্লাহ গুনার মধ্যে যখন তোমার মদা ফয়দা করাইবা, এই অন্তর আল্লাহ এমন লাইনে মোহর মারিয়া দিবারে ভাই, কিয়ামত পর্যন্ত যত মানুষে তোমার সামনে তিলাওয়াত করুক, নসিহত করুক, দুনিয়ার কোনো বালা কর্ম যদি তোমার সামনে উপস্থাপন হয়ে যায়, এর বাদে অন্তরের মধ্যে যত দাঁত মানব জাতির সামনে মোহর মারিয়া দেওয়া হয়, এরা চৌকে জীবনে কোনোদিন বালা কর্ম দেখায় না। আলহামদুলিল্লাহ। এক কথায় আমাদের ভারতবর্ষ তথা ওয়ার্ল্ড এখন কিছু মুনাফিক মার্কা, বেঈমান মার্কা কিছু মুরতাদ হল আসেন না নি, এটা মসজিদ দেখতে পারেন না, মাদ্রাসা দেখতে পারেন না, ইসলাম দেখতে পারেন না, আসেন না নি, ওয়াল্লাহ এটার দিল মোহর মারিয়া থই দিছে। এটার কিয়ামত পর্যন্ত আপনি দেলাইনে বুঝা কোয়া ই বন্ড কিন্তু বুঝতা নাই, এটা বুঝবা ইসলাম টেরোরিস্ট, ইসলাম টেরোরিজম, ইসলাম আপনার দুনিয়ার অন্যান্য সংবিধান বিরোধী মনে হয় এক ধর্ম। অথচ এই খানা হাকাটা নিয়ে হলে কোরআন করিমর ইয়া আয়াতিকে দেখুন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও নবী, আমি আল্লাহ তাআলা আপনারা যে ধর্ম দিলাম, এই ধর্ম দুনিয়ার কোনো বেটার বাফর বানাইলাই, দুনিয়ার কোনো বেটার দাদার বানাইলাই, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম, ইসলাম ধর্ম। হও সুবহানাল্লাহ, আর দূরে হও সুবহানাল্লাহ। এই খানা হলে এগু দেখুন না, দেখুন খালি মুসলমানের একে যদি গুনাহ করিলায়, একে যদি কুচ্ছু করিলায়, তে দুনিয়ার মিডিয়া হলে তুলপাড় করিলায়, আর তারার বেঈমান মুরতাদ হলে অত কিছু করার বাদেও মিডিয়ায় হাইলাইট করে না। খেলে তারা ওদের দুনিয়াত নাফাক, তো তারা এর লাগি তারা নাফাক জেলা ও নাফাকি লাইনে তারা তা হইল। আর আল্লাহ ইসলাম ধর্মাবলম্বী মানুষের পবিত্র আর পাক বানাইয়া দিছে, এর লাগি কুচ্ছু হইল হাইলাইট হয়, আর এরা পবিত্র আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম সত্য আছে, কিয়ামত পর্যন্ত তাকবো কোনো বেটার বাপর ক্ষমতা হইতো নাই, ইসলাম ধর্মের মিথ্যা সাবিত হতো। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। তারা সিগলাইতে দিবা, আমার টেনশন করিয়া লাভ নাই। হিকে হইল ইসলাম ধর্ম বাদ, হিকে হইল ইসলাম ধর্ম ওঠা, তো সারাদিন দেখি উত্তর খাম, কুকুরের খাম তো খালি গা গা করা, কুকুরের খাম কিতা ভাই, আর আমরার খাম আল্লাহ গুলামি করা, আমরার খাম আল্লাহ গুলামি করা। তোমরা সারাদিন চিল্লাও, আর আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া গোটা দুনিয়ার জমিনে ইসলামের জান্ডা কিলা উঁচা করা যায়, মাসাজিদ মাদারিস মাকাতিব কিলা জীবিত রাখা যায়।